খাইছস লালু? আমার বাচ্চাদের সাথে সাথে লালুও চিকেন স্টক, চিকেন সিদ্ধ এটা খাচ্ছে। আমার বাচ্চাদের জন্য চিকেন সিদ্ধ করছিলাম, তো চিকেন স্টক আর চিকেন সিদ্ধ সবাইকে দিছি। তো লালু যেন কীভাবে চলে আসছে। ও আসলে যখনই আমার বাবুদেরকে খেতে দেই তখনই ও এসে হাজির হয়। দেখেন ওর গায়ে অনেক ফ্রি, অনেক, এই যে কালো কালো দেখা যেতেছে ফ্রিগুলা। আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। হুম, এখন বাজে রাত 1:45। এই যে রাত 12:36 বাজে। খাওয়া হয়েছে? এই সবাই খায় এখানে বসে রয়েছে। ওইটা দেখি যারা কম খাইছে ওদেরকে একটু খাওয়াই। নীল একটু কম খাইছে। এই এটা খায়া কে করলো বমিটা? তাড়াহুড়া করে খাইছে তো এই জন্য বমি করছে। টিসু নাও, টিসু নাও। ময়না ওই যে খায়া টায়া মজা করে খাইয়া এই যে এখন হাত চাটতেছে। নিত, নিত আসো আসো। নিত, নিতের জন্য আরেকটু রাখছি এখানে, জানি ওরা বাচ্চাদের জন্য শান্তি মতো খাইতে পারবো না। সরো সরো, আস্তে আস্তে আস্তে। ওর হাতে ব্যথা, হাতে ব্যথা। আল্লাহ, এভাবে করে ধরলি কেন কাসিফ? কে যেন বমি করছে সেগুলা ও খাইতেছে। নাও আসো। এই যে এই যে এই যে এই যে নিকো নিকো, ওই যে বকতেছে তোমার এখন। উফ, ব্যথা পাইছে। আস্তে আস্তে করে রাখবে, আস্তে 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 করে ধরে নিয়ে আসো নিচে, আস্তে করে ধরে নিয়ে আসো, আস্তে আস্তে করে একদম। আসো 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 মা মা। ব্যথা, একটু ব্যথা পাইতেছে। খাও খাও। টুনটুনি তো একদমই খায় নাই, তো সারাদিন একটুও খায় নাই। এখন চিকেন সিদ্ধ পানি দিছি তো খাইতেছে। কেউ খাইতে চায় নাই। সরো সরো। রিম, সবাই খাইছে। খাইয়া দেখেন কত মজা করে হাত চাপতেছে। বাচ্চাটা ব্যথা পাইছে হাতে। তুমি এভাবে ধরছো না, ব্যথা পাইছে। এই স্নো কি নিলি? ও সবচেয়ে মানে ওর মনে হয় গায়ে একটু ব্যথা আছে, ভ্যাকসিনটা দেওয়াতে একটু মানে শরীরটা ব্যথা আছে, ধরলেই ব্যথা পাইতেছে। এই জন্য টাচ কম করতেছি। এই জন্য মা, এই জন্য কি বিল্লু নাও। ময়নার নাকি চোখে দেখে না কাছে। ময়না ওই যে বসে রয়েছে। খাও বাবা, তোমাকে আর ধরবো না। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলাকে। ভ্যাকসিন দিছি তো। এখানে এই কিচেনের মধ্যে শুধু রিম, ওই যে রিম, এই যে রিম, রিম আর অ্যালেক্স বাদে, এই দুইজন বাদে এখানে সবাইকে ভ্যাকসিন দেওয়া। রিম আর অ্যালেক্সকে বাদে, ময়না সহ এই বাচ্চাগুলো সবাইকে আমি আজকে ভ্যাকসিন দিছি তো, যার কারণে ওদের শরীরে একটু জ্বর জ্বর আছে, একটু ব্যথা আছে।
আর মুখে রুচি ছিল না, সারাদিন খায় নাই। ওদের সকাল 7টা বাজে এসে ডাক্তার ভ্যাকসিন দিয়ে গেছে। তো ভ্যাকসিন দেওয়ার পর ওরা অল্প অল্প খাইছে, বাট সারা দিনে আর কোনো খাওয়া নিয়ে কোনো বিরক্ত করে নাই। তো আমি ওদেরকে সন্ধ্যার সময় একটু ক্যাট ফুড দিছিলাম, সেটা একদমই ধরে নাই। যাদেরকে ভ্যাকসিন দিই নাই তারা মোটামুটি খাইছে, আর যাদেরকে ভ্যাকসিন দিছি সারা দিন এরা পড়ে পড়ে ঘুমাইছে। স্নো স্নো স্নো, এই যে আসো। স্নো স্নো দরজার বাইরে বসে বসে যে দেখেন হাত চাপতেছে, এই যে মাথা দেখা যাচ্ছে স্নোর। এই যে আমায়রা মা খাইছো, খাইছো আমার ক্যারামেল, খাইছে খাইছে খাইছে। এইটু খাবা, এইটু খাবা, এই যেন এই যেন। সবাই পেট ভরে খাইছে দেখেন, খাওয়ার পরও আবার ওই যে পাতিল চাইটা খাইতেছে। ময়না তো হাত চাপতেই আছে। কিসে যাবুনি যাবো? ওরা 2-3 দিনের মধ্যে, ওরা সবাই 2-3 দিনের মধ্যে যাদের যাদের ভ্যাকসিন দিছি তাদেরকে 2-3 দিনের মধ্যে যদি একটু সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে ওদেরকে শাওয়ার করায় দিব। সবাই একটু ময়লা ময়লা হয়ে গেছে, কারণ এখন এতদিন হচ্ছে ঘরে এত ধুলা হয় নাই। ইদানিং না কোত্থেকে যে এত ধুলা আসে, আমি কিন্তু সব ঘরের দরজা জানালা সব লাগায় রাখি, বাট জমিলা যখন ঘর মুছে যায় তারপরেও মানে মনে হয় কি ঘর ধুলা ধুলা। জমিলার কাজ কিন্তু অনেক পরিষ্কার, ও খুব সুন্দর করে ঘর মুছে। তো তারপরও না ও যাওয়ার পরও মনে হয় যে ঘরের মধ্যে পাউডার মেরে রাখলে যেমন পায়ের নিচে ধুলা ধুলা লাগে, ঠিক ওই রকম লাগে। এখনকার বাতাসটাই হচ্ছে ওই রকম, যে একটু বাতাস হলেই না একদম ঘরের মধ্যে ধুলা আসে। ছোট একটু ছিদ্র থাকলেও মনে হয় সেই ছিদ্র দিয়েও ধুলা আসে, এরকম অবস্থা। তো ওই যে দরজার নিচে অনেক সময়, আমি তো মেন দরজার সামনে আমি পন্স লাগায় রাখি, যে ফর্মগুলা, যাতে ধুলা না আসে। তারপর লালু হচ্ছে এসে ওখান দিয়ে ডাকাডাকি করে, আমার বাচ্চারা নিচ দিয়ে তাকায় তাকায় দেখে। তো এই জন্য আমি ওইখানে একদম টোটালি ওই ফর্মটা লাগায় রাখছি, যাতে করে ওদের সাথে লালুর নিঃশ্বাসটা ওদের সামনে না আসে। তো এত পরিমাণ ধুলা দেখেন, ধুলার জন্য আপনারা হয়তো ক্যামেরায় বুঝতেছেন না, আর এতটা ময়লা না, তারপর আমার কাছে লাগতেছে ওরা একটু ময়লা ময়লা হয়ে গেছে। আর আমি তো একদম কোনো ভিডিও এডিট করি না, কোনো ফিল্টার দিই না, ভিডিওতে কোনো ফিল্টার দিই না ওদেরকে। একমাত্র আমার হচ্ছে টিকটক আইডিতে যখন আমি ভিডিও করি তখনই একটু ফিল্টার দিই, এছাড়া আমি আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলে কখনোই ওদের ভিডিও ছাড়লে আমি ফিল্টার মারি না। তো এইগুলো হচ্ছে ওদের রিয়েল শরীরের কালারটা। তারপরও এই যে ও একটু মাশাআল্লাহ পরিষ্কার আছে, ও নিজের যত্নটা খুব ভালো নেয় আলহামদুলিল্লাহ। আর সবাই সবার যত্ন নেয়, বাট কেন যেন একটু ময়লা ময়লা হয়ে গেছে। জিম্বা সিম্বু খেয়ে ফেলছে, সবার খাওয়া শেষ, রাতের খাওয়া শেষ। তো আজকে যেহেতু ওরা ইচ্ছা করেই সকালবেলা তেমন মানে সকাল থেকে তেমন ইচ্ছা করে খায় নাই, এই জন্য আমিও আর দিই নাই, জোর করি নাই। তো ওদেরকে রাতের বেলা হচ্ছে চিকেন স্টক আর চিকেন সিদ্ধটা খাওয়াইলাম। এখন ওরা শান্তি, এখন যদি একটু ভালো লাগে। ক্যারামেল তো ওর শরীর টাচ করতে দিচ্ছে না, ওর হয়তো শরীরে বেশি ব্যথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।